এটা টেনে নিয়ে যাও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরিনস ওয়ার্ল্ড। অনেকদিন থেকে আমার বরের ইচ্ছা যে সে পদ্মা গড়ায় মোহনায় যাবে নৌকায় করে, আর আজকে তার সেই ইচ্ছা পূরণ করার জন্যে আমরা যাচ্ছি রেইনউইক বাঁধে, আর সেখান থেকে আমরা যাব পদ্মা গড়ায় মোহনায়। মজমপুর আসতেই দেখি যে ট্রেন আসবে বলে গেট ফেলে দিয়েছে, আর সেই জন্য এখানে কিন্তু মোটামুটি ভালোই জ্যাম হয়ে গেছে। ট্রেন চলে গেছে আর আমরাও যাচ্ছি রেইনউইক বাঁধে। রেইনউইক বাঁধে যাচ্ছি এই কারণে, কারণ ওইখানে সবসময় নৌকা অ্যাভেলেবল থাকে, আর ওইখান থেকে যেহেতু অনেকেই পদ্মা গড়ায় মোহনায় যায়, আর যখন হাতে সময় অনেক কম থাকে নৌকা ভ্রমণের জন্য, তখন কিন্তু এই রেইনউইক বাঁধ থেকে পদ্মা গড়ায় মোহনায় যাওয়াটাই কিন্তু আমার মনে হয় বেস্ট। তাছাড়া ওইখান থেকে নৌকা ভাড়া করে আপনারা কিন্তু অন্য কোথাও যেতে পারবেন, মানে যদি কোনো স্পেশাল কোথাও যেতে চান সেটাও কিন্তু ওইখানে যে মাঝিরা থাকে তারা নিয়ে যাবে, তবে সেটা আগে থেকে তাদের সাথে যোগাযোগ করে নিতে হবে। আর এখন যেহেতু নদীতে পানি বেশি, তো এখনই কিন্তু নৌকা ভ্রমণের পারফেক্ট সময়। এই যে আমরা চলে এসেছি রেইনউইক বাঁধের গেটে। 2024 সালে দেশ স্বাধীন হলে কি হবে, এই যে দেখেন ক্ষমতার জোর দেখিয়ে অনেকেই কিন্তু বাইক নিয়ে ভিতরে প্রবেশ করে গেল, যদিও বাইক নিয়ে ভিতরে প্রবেশ করা নিষেধ, আমরা কিন্তু বাইক বাইরে রেখে এসেছি। আর বিকালের সময়টাই এখানে কিন্তু অনেক ভিড় থাকে, কারণ ম্যাক্সিমাম মানুষই অফিস ছুটি করে স্কুল শেষ করে বাঁধে টাইম স্পেন্ড করতে আসে, সেই জন্য কিন্তু এই সময়টা এখানে একটু ভিড় থাকে। আর যেহেতু আমরা নৌকায় যাব, নৌকায় অনেকটা সময় থাকবো, তো সেই জন্য আমার বর বাদাম কিনে নিচ্ছে, তার বাদাম অনেক প্রিয়, তাই সে বাদাম খেতে খেতে নৌকা মানে নদীর সেই মনোরম পরিবেশ দেখবে সেজন্য যে বাদাম নিয়ে নিয়েছে। আর এই যে এই নৌকায় কিন্তু এখন আমরা উঠে পড়বো, আর এই নৌকাই আমাদের পদ্মা গড়ায় মোহনাতে নিয়ে যাবে। আমরা যখন আসছিলাম অনেকটা বিকেল হয়ে গেছে, তো এইটাই ছিল লাস্ট নৌকা, এর পরবর্তীতে আর কোনো নৌকা নাই। নৌকা ছেড়ে দিয়েছে। আমরা যখন নৌকায় উঠছিলাম তখন আমাদের যে মাঝি মামা তিনি বলছিল যে আপনারা তো কুয়াকাটায় যান, তারপরে কক্সবাজারে যান, কি দেখতে? সূর্য অস্ত যাওয়া দেখতে। তো আপনাদের আমি আজকে তার থেকেও অনেক বেশি ভালোভাবে সূর্য অস্ত যাওয়া দেখাবো। আর এই কথাটা কিন্তু একদম সত্যি যে পদ্মা গড়ায় মোহনা থেকে বা মানে এই সময়টাতে নদীর মধ্যে থেকেও এত সুন্দরভাবে যে সূর্যটা অস্ত যাওয়া দেখা যায়, সেটা কিন্তু অবশ্যই যে কোনো জায়গার থেকে আমার মনে হয় বেস্ট। আমি যেহেতু পূর্বে গেছি, মানে পদ্মা গড়ায় মোহনাতেও গেছি, কক্সবাজার, সেন্ট মার্টিন, কুয়াকাটা এগুলোও দেখেছি, তবে কম খরচে কম সময়ে আমার মনে হয় এই সূর্য ডোবাটাও কিন্তু বেস্ট। আমি কিন্তু আপনাদের দেখাবো, আমি কিন্তু পুরোটাই আপনাদের দেখাবো সূর্য অস্ত যাওয়াটা, আর আপনারা দেখেই বলবেন যে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা সত্যি ভালো ছিল নাকি ভালো ছিল না। আর নৌকা যখন যায় তখন কিন্তু নৌকা একটা পাশ থেকে একটা ডিস্টেন্স মেনটেন করতে করতে যায়। এই পাশের ডিস্টেন্সটা কিন্তু অনেক বেশি, দেখেন এই পাশে কিন্তু অনেক বেশি, বাট এর যে অপোজিট পাশ আছে, মানে যে পাশ থেকে নৌকায় যাচ্ছে, এই যে এই পাশে কিন্তু ডিস্টেন্স অনেক কম, মানে ইনকে যদি কখনো কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে যেন মানুষগুলা সাথে পার হয়ে যেতে পারে,
আর তাছাড়া হয়তো বা কোনো কারণ থাকবে, আমি জানি না। আর এই যে দেখেন সূর্য কিন্তু অস্ত যাবে কিছুক্ষণের মধ্যে, আর এখনই দেখেন কি সুন্দর লাগছে দেখতে। আর কিছুদিনের মধ্যে কিন্তু কাশফুল ফোটার সময় হয়ে যাবে। এখনই কিন্তু কাশফুল ফোটা শুরু হয়ে গেছে। এই পাশটাতে দেখলাম বেশ কাশফুল ফুটেছে। আর যখন প্রপারলি ফুটে যাবে তখন দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে। এই যে মোহনা বা এই যে পার্কটা আছে সেটা দেখতে কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগে, পুরো কাশবনে ভরে যায়। দেখেন সূর্যটাকে, দেখেন যে সূর্যটা কত বেশি সুন্দর লাগছে। এখানে এই বড় ট্রলারটা থেকে ছোট্ট একটা নৌকায় বালু ট্রান্সফার করছে। আর এইটা হচ্ছে নদী খনন করার জন্য ব্যবহার করা হয়। এইটা কিন্তু মোটামুটি সব নদীতেই দেখবেন সবসময় থাকে। আর সূর্যটা কিন্তু অস্ত যাওয়ার সময় প্রায় হয়ে গেছে। এই পাশে যে রাস্তাটা, এটা দিয়ে কিন্তু বাই রোডে পদ্মাগড়াই মোহনায় যাওয়া যায়। আর এই তো আমরা কিন্তু সেই পদ্মাগড়াই মোহনায় চলে এসেছি। আর এখানে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে এটার প্রশস্ততা কত বেশি। আর আমাদের নৌকাটা কিন্তু এখন এই পাশ থেকে ঘুরে যাচ্ছে। এইটা আসলে ওইভাবে আমি মানে ফোন দিয়ে ভিডিও করে দেখাতে পারবো না, তবে আমি চেষ্টা করেছি যে যতটা পাই দেখানোর। এই যে আমাদের নৌকাটা কিন্তু এখন ঘুরছে। আর সূর্যটা যেটা আমরা দেখতে এসেছিলাম যে সূর্য অস্ত যাওয়া, সূর্যটা কিন্তু অস্ত চলে গেছে। আর এখন ঘটে গেল আমাদের সাথে আমার জীবনের ঘটে যাওয়া একটা অন্যরকম ঘটনা। সেটা হচ্ছে এই যে দেখেন আমরা কিন্তু অলমোস্ট নদীর মাঝামাঝি, মানে আমরা কোনো কিনারায় যেতে পারিনি। আর এই অবস্থায় আমাদের নৌকাটা বন্ধ হয়ে গেছে। মানে জানি না কেন বন্ধ হয়ে গেছে, কিন্তু এই মাঝ নদীতে আমাদের নৌকাটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা কেউই বুঝতে পারছি না যে এই মুহূর্তে কি করা উচিত। এই যে দেখেন একেবারে থেমে আছে, এই যে মাঝ নদীতে আমাদের নৌকাটা একেবারে থেমে আছে। আমাদের নৌকায় যে মাঝি মামা, উনি এখন ফোন দিচ্ছে আশেপাশে যদি কোনো নৌকা থাকে তবে তারা যেন এসে আমাদের সাহায্য করে, কারণ এখন তো এছাড়া আর কোনো উপায় নেই। তবে মামা বারবার বলছিল যে আপনাদের কোনো ভয় নেই, আমি আপনাদের ভালোভাবে পৌঁছিয়ে দিব। আর উনি এটাও বলছিল যে নৌকা একাই চলে যাবে, নৌকা যদি কেউ আমাদের সাহায্য নাও করে তাহলেও কিন্তু নৌকা বাতাসে চলে যাবে। এখনো পর্যন্ত কিন্তু আমি আশেপাশে কোনো নৌকা দেখিনি যে নৌকা আমাদের সাহায্য করতে পারে। এখন দেখা যাক আশেপাশে নৌকা দেখা যায় নাকি। এই যে মামা দড়ি রেডি করে রাখছে, এই দড়িটা অন্য নৌকার সাথে, এই যে সামনে নৌকা আসছে আর মামা হাত দিয়ে ইশারা করছে, এই দড়িটা দিয়ে মামা মনে হয় যে অন্য নৌকার সাথে বেঁধে দিবে। আর এইভাবেই হয়তোবা আমাদের রেনুদ বাঁধে পৌঁছাতে হবে। তবে যেটাই হোক না কেন আমি তো চাচ্ছি যে আমরা ভালোভাবে আমাদের যেই নির্দিষ্ট গন্তব্য সেখানে পৌঁছাতে পারলেই হলো। না আমরা ওই ভারী নৌকায় উঠবো না, নৌকায় উঠবো না, এটা আস্তে আস্তে টেনে নিয়ে যাবো।
এটা টেনে নিয়ে যাবে। কথায় আছে যে বিপদ কখনো বলে কয়ে আসে না, তো আমাদের বিপদও কিন্তু আমাদের বলে আসেনি, কারণ যদি আমরা আগে থেকেই জানতাম তাহলে আমরা কেউই কিন্তু নৌকায় উঠতাম না। তবে যাই হোক, ভয়ের কিছু ছিল না, মানে নদীতে পানি বেশি থাকলেও তেমন কিন্তু ঢেউ ছিল না। ঢেউ হলে যেই ভয়টা লাগে যে হয়তো বা নৌকাটা ডুবে যাবে, কিন্তু এমন কিন্তু কোনো ভয় ছিল না। আর এই যে আমাদের সাহায্য করার একজন মানুষ চলে এসেছে, আল্লাহ পাঠিয়ে দিয়েছে, আর সেই এখন আমাদের সেই গন্তব্য স্থানে আমাদের নিয়ে যাচ্ছে। সবকিছু এক্সপিরিয়েন্স থাকাই কিন্তু ভালো। আজকে জীবনের একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। সূর্যটা কিন্তু একেবারেই অস্ত চলে গেছে, কারণ যখন আমাদের মাঝ নদীতে নৌকাটা বন্ধ হয়েছিল সেখানে কিন্তু আমাদের অনেকটা সময় গেছে। আর নৌকাতে মানে নৌকা বন্ধ থাকা অবস্থায় মাগরিবের আজান দিয়ে দেয়, আর মাগরিবের আজান হয়ে যাওয়ার পরে যেরকম পরিবেশ হয়, পরিবেশটা কিন্তু এখন ঠিক তেমনই, মানে আলো না অন্ধকারও না, একটা মাঝামাঝি অবস্থা। একদিকে দেখলে পুরোই নীল, আর একদিকে পুরোই মানে সূর্যের কারণে লাল, সূর্য অস্ত যাওয়ার কারণে লাল হয়ে আছে। সূর্য অস্ত যাওয়া দেখতে গেছিলাম, আর এদিকে চাঁদ উঠে গেছে, কিন্তু আমরা এখনো সেই নদীর মাঝেই আছি। আর এর মধ্যেই শুনি আমাদের যেই নৌকাটা সাহায্য করেছে সেই নৌকা থেকে কিছু কথা আসছে। কি কথা? বিদ্যা বোঝায় বাবু মশাই, চড়ি শখের বটে, মাঝিরে কই হইতে পারিস, সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। ছোটবেলায় এই কবিতাটা কিন্তু আমরা অনেকেই পড়েছি, আর আজকে এটার বাস্তব প্রমাণ দেখলাম। আমাদের মধ্যে শিক্ষার থেকে সুশিক্ষা থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর সুশিক্ষা নেই বলেই আমাদের সমাজে আজকে এই অবস্থা। মানুষ বড়ই স্বার্থপর, নিজের উপরে অন্যের উপকার করতে কখনই চায় না। তো যাই হোক, এত কিছুর পরেও কিন্তু আমরা পৌঁছে গেছি খুব ভালোভাবে, আর এটাই কিন্তু আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।